ক্যারিবীয় সাগরে অনেকটা যুদ্ধা পরিস্থিতি। মাদক ও সন্ত্রাস দমনের নামে সাগরে ভেনেজুয়েলার নৌযান জাহাজ লক্ষ্য করে চলছে মার্কিন হামলা। পুরো অঞ্চলে থমথমে পরিস্থিতি। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। ভেনেজুয়েলার উপকূলে প্রায় 16,000 সামরিক সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে আরও এসেছে 8টি নৌবাহিনী রণতরীর পাশাপাশি যুদ্ধজাহাজ ও পরমাণু শক্তিধর সাবমেরিন ভেনেজুয়েলার দিকে তাক করে রেখেছে যুক্তরাষ্ট্র। সাগরে অবস্থান নিয়েছে 10,000 সেনা এবং 6,000 নাবিক। F-35 যুদ্ধ বিমানও প্রস্তুত রেখেছে ওয়াশিংটন। দুদেশের চরম উত্তেজনার মাঝে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মার্কিন যুদ্ধমন্ত্রী। মালয়েশিয়ার আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পার্শ্ব বৈঠকে বিষয়টি এড়িয়ে যান পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীর তৎপরতায় ক্যারিবীয় অঞ্চলে অস্থিরতা তুঙ্গে। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র হামলা চালাবে এমন খবরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় দেখা দিয়েছে আতঙ্ক। অর্থনৈতিক মন্দা, প্রশাসনে দুর্নীতি ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে ভেনেজুয়েলার সামরিক শক্তি। সংঘাতে জড়ালে বিশ্বের সবচেয়ে সুসংগঠিত সামরিক শক্তির বিরুদ্ধে কতদিন টিকবে মাদুরো সরকার, সেটিই বড় প্রশ্ন। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।